নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। সঙ্গীতার প্রতিদিনের আজকে নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভ্লগটি। বন্ধুরা, একটু আগে তোমাদেরকে দেখালাম মা লাউয়ের ডগা পাতা বানাচ্ছিল। একদম টাটকা লাউয়ের ডগা, সেটাই হচ্ছে কাটা হয়েছিল। তো মা লাউয়ের ডগা পাতা বানিয়ে রাখছিল। তো আজকে করব লাউয়ের পাতা বাটা, সেই রেসিপিটা তোমাদেরকে দেখাবো। আচ্ছা, জলের মধ্যে আসে রঙ্গ করবি না। থাম গেছে। এই তো ধরেছে ধরেছে এবার ধরেছে মাছ। হ্যাঁ, মাছটা ধরেছে, এবার দিবে। এই যে বন্ধুরা, জ্যান্ত মাগুর মাছ, পাকা মাগুর মাছ। এই দেখো পাকা মাগুর মাছ। আজকে করব মাগুর মাছের ঝোল। একটাই মাগুর মাছ জিয়ানো ছিল, সেই মাছটারই আজকে ঝোল করব। এইটা রক্ত টক, দেখ টপ টপ করে পড়ছে, টপ টপ করে রক্ত পড়ছে। এটা ছেলে মাগুর মাছ দে। এটা ছেলে মাছ না? এটা কি বলো তো? এটা দাড়ি। এটা দাড়ি। মাগুর মাছের দাড়ি। মাছ খেতে হয়, দাড়ি খেতে হয় না। মাছ খাবা? হ্যাঁ, মাছ খেতে হয়। ডাকছে, কাটছি যে তাও ডাকছে, দেখছো? কক কক। হ্যাঁ, জিয়ানো ছিল যে। এই যে মাছের ফুল ফেলে দিতে হয়, এটা ধরাটাই বড় ব্যাপার। জ্যান্ত মাছ লবণ দিয়েও মেরে করা যায়, তবে মা এইভাবেই জ্যান্ত মাছ বানায়। বন্ধুরা কি করছো? বলো বন্ধুরা, ভালো আছো তো? আমরা সবাই ভালো আছি। তোমরা সবাই ভালো থাকবে। এটা একটু কেটে নেওয়া হচ্ছে, ব্যাস হয়ে গেল। এই যে আজকে তোমার কোন ভূতে ধরবে? আজকে ম্যাডাম কথা সকালে বাড়ি থেকে দিয়ে বেরো, দিয়ে বেরো। কেন, কি হবে নাকে শুনলে ম্যারাং পাতা? ভালো লাগে, ও শরীরটা মানে ওটা শুকতে আরাম লাগে, ভালো লাগে। কারি পাতা, ম্যারাং পাতা মানে কারি পাতা। হ্যাঁ। তো মা এদিকে আমাকে জ্যান্ত মাগুর মাছটা বানিয়ে দিল। তো আমি এটাকে এখন লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে টুয়ে নেব। লবণ দিয়ে ধুয়ে নিলে গায়ের যে ন্যালপা ভাবটা সেটা চলে যাবে। আর আজকে করব চিচিঙ্গা ভাজা। তো আমি দিদিকে বললাম যে একটু চিচিঙ্গাটা বানিয়ে দিতে, তো দিদি সেই চিচিঙ্গাটাই বানিয়ে দিচ্ছে। তো এটাকে গাটাকে ভালোভাবে আঁচড়ে নিতে হয়, আঁচড়ে নিয়ে ঝিরিঝিরি করে বানাতে হয়। তো বন্ধুরা, ঘুম থেকে তো উঠে গেছিলাম অনেক সকালে। ঘুম থেকে উঠে চাটাও খাওয়া হয়ে গেছে। এদিকে আমার দুটো বাচ্চা আছে, সেই দুটো বাচ্চাকেও মুখ টুক ধুয়ে পরিষ্কার টরিষ্কার করে তাদেরকেও খাইয়ে দিয়েছি। তারপরে আমি এখন দেখো বিছানা টিছানাগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর ওদিকে তোমাদেরকে তো এর আগেই বলেছিলাম যে দিদি আমাকে কাজে হেল্প করে, তো দিদি আমাকে সেই সবজিটা বানিয়ে দিচ্ছে। তো তাতে আমার রান্নার কাজে সুবিধা হবে, যেহেতু আমার এদিকে দুটো বাচ্চা, তাদেরকেও সামলাতে হয়, সেজন্য দিদি সেই কাজগুলোতে আমাকে হেল্প করে দেয়। তো বিছানা টিছানাগুলো পরিষ্কার করে নিলাম। ঘড়িতে বাজে সকাল 10টা। আমার বর বললো ভাত খাবে, তো ভাত তো করেই নিয়েছিলাম। আর আগের দিনের ছিল 2 পিস মাছ ভাজা ছিল, তো সেই মাছটাকে আবার ভেজে নিয়েছিলাম। আর সামান্য একটু মাংস ছিল, তো সেই মাংসটাও একটু গরম করে নিয়ে বরকে খেতে দিলাম।
তো সেখান থেকে একসাথে ছেলেকে আর মেয়েকেও খাইয়ে দিয়েছিলাম। তো মেয়ে একটু ঘুমানোর জন্য জেদ করছিল, তো মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম। এখন ঘড়িতে বাজে 10টা 40। তারপর চলে আসলাম দুপুরে রান্না করতে। তো এখন দেখো আমি চিচিঙ্গা ভাজবো, তো তার জন্য আমি কড়াইয়ে কালো জিরা আর শুকনো লঙ্কা সম্বার দিয়ে নিলাম। তারপরে ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, তেলের মধ্যে পেঁয়াজটাও দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা ভালোভাবে লালচে করে আমি ভেজে নিব। তো এদিকে আবার মায়েরও পুজো হয়ে গেছে, তো তোমরা মনে হয় শঙ্খধ্বনি শুনতে পেয়েছো। তো মায়েরও এই সময় পুজো হয়ে গেল। তো আমার আজকে আবার রান্না করতে একটু দেরি হয়ে গেল, আজকে অসহ্য গরম লাগছে। হালকা লালচে লালচে ভাজা হয়ে গেছে। আর এখন আমি এই যে চিচিঙ্গার কেটে রেখেছিলাম, এই যে চিচিঙ্গাগুলো কেটে ধুয়ে ভালো করে রেখেছি, এখন এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমরা তো থাকি উত্তরবঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলাতে, তো আমাদের এখানে আবার চিচিঙ্গাকে কেউ কেউ মোষের শিংও বলে। তো আমি এখানে এসে জানলাম যে এখানে চিচিঙ্গাকে মোষের শিং বলে। তো আমি দেখো এর মধ্যে আমি হলুদও মিশিয়ে দিয়েছি। লবণটা এখন দেবো না, কারণ লবণ দিলে চিচিঙ্গা থেকে জল বেরিয়ে যাবে। তো ওটাকে আমি ভালোভাবে ভেজে নেবো আগে, তারপরে লবণ দেবো। আর এখানে দেখো লবণ হলুদ দিয়ে আমি মাগুর মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিলাম। একটা কাঁচের ঢাল দিয়ে ঢেকে নিয়েছিলাম, নাহলে মাগুর মাছ তো অসম্ভব ফোটে, সেই জন্য এরকম কাঁচের একটা ঢাল দিয়ে ঢেকে নিলে মাগুর মাছের আর তেল গায়ে পড়ার ভয় থাকবে না। তো আমি কড়াইয়ে যেই মাগুর মাছ ভাজার তেলটা ছিল তার মধ্যে দিয়েছিলাম সামান্য একটু জিরা, তেজপাতা আর একটাই শুকনো লঙ্কা। তো যেহেতু একটাই মাছ, সেই জন্য ছোট্ট একটা আলু লম্বা লম্বা করে কেটে হালকা করে লালচে করে ভেজে নিয়েছিলাম। তারপরে জিরা বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, তার সাথে সামান্য একটু লবণ, চিনি আর হলুদ জলে গুলে মিশিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। তারপরে জল দিয়ে দিলাম। ঝোলটা ভালোভাবে ফুটে যাওয়ার পরে আমি মাছটা ছেড়ে দিলাম। আর এই যে দেখো ঝোলটাও এখন আস্তে আস্তে হতে থাক, আর চিচিঙ্গাটাও প্রায় ভাজা হয়ে এসছে। ওটা ধীরে ধীরে গ্যাসটা কমিয়ে কমিয়ে আমি ভাজছি। আর দেখো যেহেতু আজকে লাউ পাতা বাটা করব, সেই জন্য লাউ পাতাগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। লাউ পাতাগুলো আমি আগের দিন তো মা কেটে দিয়েছিল, তো সেই লাউ পাতাগুলো আমি ক্যারি ব্যাগে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে ক্যারি ব্যাগ থেকে বের করে নিয়ে ভালোভাবে আগে ধুয়ে নিলাম। তারপরে দেখো এইভাবে একসাথে বেশ কয়েকটা লাউ পাতা মুট করে নিয়ে আমি পাতাগুলোকে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। এই লাউ পাতা যদি চাও তোমরা রসুন কালো জিরা দিয়ে ভাজাও খেতে পারো, তবে ভাজার থেকে বাটাটা অসম্ভব স্বাদ হয়। তো পুরো রেসিপিটাই তোমরা দেখতে থাকো ধৈর্য সহকারে। এবার দেখো লাউ পাতাটা ভাজার জন্য আমি কড়াইতে তেল গরম করে নিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম কালো জিরে, তার মধ্যে দিয়ে দিলাম রসুন আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। তো এটাকে আমি এখন লালচে করে ভেজে নেব। আর এদিকে তো চিচিঙ্গাটা আমি গ্যাস কমিয়ে কমিয়ে ভাজছিলাম। তো এখন চিচিঙ্গাটার মধ্যে আমি দিয়ে দিলাম লবণ, কারণ আগে দিলে জল বেরিয়ে যেত, প্রায় এখন হয়ে এসছে, সেই জন্য লবণ দিয়ে দিলাম। আর এদিকে দেখো লালচে করে ভাজা হয়ে গেছে রসুন আর লঙ্কাটা, তার মধ্যে লাউ পাতাটা দিয়ে দিলাম লবণ আর হলুদ। হাফ চামচ পরিমাণে লবণ দিলাম, বেশি লবণ দেওয়ার দরকার নেই, হালকা লবণ হলে বেশ সুন্দর লাগে খেতে এটা। তো এখন দেখো আমি লাউ পাতাটা ভালোভাবে ভেজে নিচ্ছি। আর লাউ পাতার মধ্যে থেকে কিন্তু একটু জল বেরিয়ে গেছে, এই জলটা কিন্তু একদম শুকিয়ে নিতে হবে। তো জলটাও শুকিয়ে গেছে। তো লাউ পাতাটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য রাখলাম, আর আমি একটু বাইরে বেরিয়ে আসলাম। বড় হয়ে গেছে না গো ঢ্যাঁড়সগুলো? কি বড়গুলো? যে মা বললো যে শুকাবে বলে, গাছে শুকালে আবার বীজটা থেকে আবার গাছ হবে। অনেক বড় বড় হয়ে গেছে কিন্তু ঢ্যাঁড়সগুলো, ওই ঢ্যাঁড়সগুলো মানে খাওয়াই যাবে না। আজকে কিন্তু খুব গরম লাগছে, ওয়েদারটা কিন্তু মেঘলা, রোদ নাই সেরকম, আকাশে মেঘ আছে। পাতাটা ঠান্ডা করার জন্য রেখে আমি বাইরে বেরিয়ে আসলাম, যে পাতাটা ওদিকে একটু ঠান্ডা হোক, তারপরে গিয়ে আমি বাটা করব, সেটা তোমাদেরকে দেখাবো। আর বাইরের পরিবেশটাও তোমাদেরকে এখন একটু দেখাই। আকাশে মেঘটা আছে জন্য ভ্যাপসা একটা গরম লাগছে, মনে হচ্ছে একটু বৃষ্টি হলে যেন ভালো হয়। আমাদের কিন্তু এবার খুবই ঢ্যাঁড়স খাওয়া হলো, অনেক ঢ্যাঁড়স খেয়েছি এবার। চাকুটা তো ভালোই পেয়েছো, ছোট্ট একটু চাকু। একটু বৃষ্টির জল পেয়েছে না, গাছপালা জঙ্গলগুলো সব বড় হয়ে গেছে, এখন তো বৃষ্টি বাকি আছে। এখন তো আর আগের মতন বৃষ্টি হয় না, কি যে দিন পড়েছে, এখন আর সেরকম বৃষ্টি দেখা যায় না। বাড়ির ভেতরে চলে আসলাম, তো লাউ পাতাটাও আমার ঠান্ডা হয়ে গেছে, তো এখন আমি বেটে নিচ্ছি।
হয়ে গেছে। দেখো বন্ধুরা, একদম সুন্দরভাবে কিন্তু পাতাটাকে আমি পেস্ট করে নিয়েছি পাটায়। কালারটাও সেই আসছে। এই যে তুলে নিলাম। এটা কি হচ্ছে? এই যে পাটাটাতে ভাত দিয়ে মুছে নিচ্ছি, তাহলে পাটাটার মধ্যে যা যা পাতা বাটা লেগে আছে, এই যে দেখো ভাত দিয়ে মুছলে সব পাতাগুলো ভাতের মধ্যে লেগে গেল। এটা খাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, বেশ ভালো তো। এই তুলে নিলাম। এভাবে করলে নষ্ট হবে না। এখন পাটাটাকে ভালো করে ধুয়ে নেবো, সব উঠে গেল ভাতের সাথে। এই যে তো আজকে মেয়ে ঘুমোচ্ছিল আর অল্প সময়ের মধ্যে আমি রান্না করে নিয়েছি মাগুর মাছের ঝোল, লাউ পাতা বাটা, চিচিঙ্গা ভাজা, আর আগের দিনের একটু কচু ছিল সেটাকেও আমি গরম করে নিয়েছিলাম। লাউ পাতা খেয়ে দেখো। সেই টেস্টি, খুব ভালো হয়েছে বন্ধুরা। তো আজকে আবার রান্নাবাড়ি সারতে সারতে একটু দেরি হয়ে গেল, এখন বাজে দুপুর 1:30। তো আমি আগে থেকে বেশ কিছু জামাকাপড় ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো এখন কেচে নিলাম। বেশ কিছু চাদর টাদর ছিল, সেগুলো আমি ভালোভাবে কেচে টেচে নিয়ে ভালো করে মেলে দিয়েছি। তারপরে বাচ্চাদেরকে স্নান টান করিয়ে নিলাম, আমার ছেলেকে আমার মেয়েকে, তারপরে নিজেও স্নান টান করে নিলাম। তো চলো বন্ধুরা, এখন খাওয়া দাওয়া হবে, তোমরা দেখতে থাকো। এখন বাজে দুপুর 2টো। তো আজকে একটু খাওয়া দাওয়া করতে করতে দেরি হলো, তো দুপুরবেলা সবাই মিলে খাওয়া দাওয়া করছি। এখন প্রথমে তো লাউ পাতা বাটা দিয়ে ভাতটা খেলাম, খুবই সুন্দর হয়েছে লাউ পাতা বাটাটা। তোমরা ওইভাবে খেয়ে দেখো আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। তো ভালো লাগলে একটি লাইক করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের আরেকটি ভ্লগে।